অনেকে টাকা পাঠাইছেন ওনাকে উন্নত চিকিৎসার জন্য, সবার প্রতি কৃতজ্ঞতা। পেমেন্টের জন্য পয়সা নতুন নাম্বারে ও যে ফোন দিয়ে মে ধরে তো ভাবছে পেমেন্টের রুগী। আবার যখন তুই পেমেন্ট ফোন দিছিস যখন না বলছে 18,000 টাকা চাইছে, ঠিক আছে, যেই শুনছ কথা বলছে রাখবো না, তুই আবার হেডা বলছিস। মানবিকতার মুখোশ পরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সামাদ্দার আবারও এক ভয়ঙ্কর অপরাধের অভিযোগে আলোচনায়। এবার অসহায় বৃদ্ধার আশ্রয়ের নাম করে চাঁদা দাবি ও প্রতিবাদ করায় এক কন্টেন্ট ক্রিয়েটরকে মধ্যরাতে ডেকে নিয়ে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সম্প্রতি এক অসহায় বৃদ্ধার চিকিৎসার অনুদান তুলে তাকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে নিয়ে যান উজান টিভির কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান। আশ্রমে পৌঁছাতে বৃদ্ধার বাবদ মাসে 18,000 টাকা দাবি করা হয়। নাহিদ এতে রাজি হলেও পরে নানা অজুহাতে তালবাহানা শুরু করে আশ্রম কর্তৃপক্ষের অসদাচরণে ক্ষুব্ধ হয়ে নাহিদ পুরো বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন। আর এই পোস্টই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। গত বুধবার রাত 2:33 ফোনে নরম সুরে নাহিদ ও তার সঙ্গীকে আশ্রমে ডেকে নেওয়া হয়। তারা ভেতরে ঢোকা মাত্রই নিভিয়ে দেওয়া হয় ভেতরের লাইট। 25 থেকে 30 জনের এক সশস্ত্র বাহিনী চারপাশ থেকে তাদেরকে ঘেরাও করে ফেলে। ভুক্তভোগী নাহিদ হাসানের অভিযোগ, পোস্টের জেরে মিল্টন সামাদ্দার নিজে তার চোখে সজোরে ঘুষি মারেন এবং গলা চেপে ধরে নির্যাতন চালান। প্রাণ বাঁচাতে নাহিদ ও তার সঙ্গীরা কোনো ক্রমে পালিয়ে আসতে সক্ষম হলেও সেই অসহায় বৃদ্ধা এখনও রয়ে গেছেন আতঙ্কের সেই আশ্রয়ে। মানবিকতার সাইনবোর্ড ঝুলিয়ে অসহায় মানুষের জীবন নিয়ে আর কতদিন চলবে এই অন্ধকারের ব্যবসা? ভুক্তভোগী সহ সাধারণ মানুষের এখন একটাই দাবি, আইনের ফাঁকফোকর বলে অভিযুক্ত যেন পার না পান। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিল্টন সামাদ্দারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, এমনটাই দাবি করছেন সাধারণ মানুষেরা।